ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ মাযহাবের ইমামগণ বলেছেন, আপনি আপনার সন্তানকে, কোমলমতি একটা শিশুকে গোলাপ যখন ফুল থেকে ফুটে তখন যেভাবে আদর করেন, কদর করেন, তাকে একটা চরিত্রবান শিক্ষকের কাছে দেন। যদি চরিত্রবান শিক্ষকের কাছে দেন, অবশ্যই সে, যদিও মেধা কম, আস্তে ধীরে অবশ্যই সে হক্কানি রাব্বানি আলেম হইয়া বাইর হবে। আর যদি সন্তান দেন একটা বলৎকারীর কাছে, কি বলেন, লাওয়াতা, জেনা, বলৎকার, যেখানের মধ্যে বেশি বেশি করে হচ্ছে বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে, আপনারা জানেন না? কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যারা যারা আপনারা দেখেন, তো আপনি সন্তান যদি একজন ক্যারেক্টারলেস পার্সনের কাছে দেন, তাহলে মাযহাবের ইমামদের কথা কি আপনি শুনছেন? আমার নবীজি বলছে, তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হব যদি তোমরা তোমাদের চরিত্রের জিম্মাদার হও। যে ব্যক্তি দু চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, গীবত করা যাবে না, জিহ্বা দিয়ে আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, এবং দুই অরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করবে, আমি রাসূল বলে দিলাম কিয়ামতের দিন আনালাহা আনালাহা বলে আমি তার জন্য শাফাআত করব, যদিও তার আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাযহাবের ইমামগণ বলে, আপনারা আপনাদের সন্তান সন্ততিদেরকে দিবেন কার কাছে? একজন চরিত্রবান আলেমের কাছে। যখন চরিত্রবান আলেমের কাছে দিবেন, তখন একদিন সে আমার নবীজির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীজির মতো উত্তম চরিত্রান্বিত হবে, ঠিক কিনা? গুণে গুণান্বিত হবে। তুখাল্লিকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হবে, আমার নবীজির গুণে গুণান্বিত হবে। আর যখন সন্তান দিবেন একজন ক্যারেক্টারলেস, বলৎকারী, বদমাইশের কাছে, তখন মাযহাবের ইমামদের দৃষ্টিতে আপনার সন্তান যতই পড়াশোনা করুক না কেন, সে হয় মানি ইজ লস, যখন আপনার টাকা হারাবে, নাথিং ইজ লস, কিছুই হারায় না। হেলথ ইজ লস, যখন স্বাস্থ্য হারাবে, সামথিং ইজ লস, মনে করবে কিছু হারাইছে। বা ক্যারেক্টার ইজ লস, যখন আপনার চরিত্রটাই হারাবে, এভরিথিং ইজ লস, মনে রাখতে হবে যে সকল কিছু হারিয়ে গেছে। তাহলে আমাদের সন্তান সন্ততিদেরকে কি চরিত্রবান করব, নাকি বেতন কম আছে আবাসিক দিয়ে দিবেন? ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সেম জিনিসটা রাখবেন। বলেন, এই যে গত কয়েকদিন আগের যে নিউজ, কোথায় এটা কেউ কি বলতে পারবেন? ঘটনাটা কোথায় ঘটছিল? জি, 12 বছরের একটা কন্যা সন্তান, সে এখন প্রেগনেন্ট। তার যে শিক্ষক 11 বছর, নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তান তো কারো মেয়ে। যারা এই আকাম করেছে, অপকর্ম করেছে, তাদের কি মেয়ে নাই? যারা ভিকটিম, তারা কি অবস্থার মধ্যে আছে? এই সমস্যাটা যদি আল্লাহ না করুক, আমাদের কারো পরিবারের মধ্যে যদি, আমাদের কারো মেয়েদের সাথে যদি এই ধরনের একটা ঘটনা হইতো, পৃথিবীর কোনো কিছু কি ভালো লাগতো? কিন্তু একদল আছে দালাল, মনে রাখবেন, ধর্ষক, অন্যায়কারী কখনো কারো আপন হতে পারে না। তারা আলাদা জাতি, তারা আলাদা জাতি। দুশমনে রাসূল, দুশমনে রাসূল, তারা কখনো কারো ভাই হতে পারে না।